আমরা তো কথায় কথায় সৎ শব্দটা ব্যবহার করি, তাই না? সাধারণত ভাবি সৎ মানে মিথ্যা না বলা। কিন্তু সততা কি আসলেই এতটুকুই? চলুন তো একটু ভেবে দেখি। কি হবে যদি সততা আমাদের পুরো চরিত্রের একটা ব্লুপ্রিন্ট হয়? এমন একটা ভিত্তি যার ওপর আমাদের সম্পর্ক, সমাজ সবকিছু দাঁড়িয়ে থাকে? আজকে আমরা সততাকে শুধু একটা ভালো গুণ হিসেবে না দেখে বরং একটা জীবন দর্শন হিসেবে বোঝার চেষ্টা করব। ভাবুন তো একবার, নবুয়ত পাওয়ার অনেক আগে যখন তিনি একজন সাধারণ মানুষ, তখন থেকেই তার পুরো কমিউনিটি তাকে দুটো নামে চিনত। আস সাদিক মানে পরম সত্যবাদী, আর আল আমিন সবচেয়ে বিশ্বস্ত বা নির্ভরযোগ্য। এই নামগুলো কিন্তু তিনি নিজে রাখেননি, তার চারপাশের মানুষ বছরের পর বছর ধরে তার কাজ আর কথায় এর প্রমাণ পেয়ে তাকে এই উপাধিগুলো দিয়েছিল। এখান থেকেই কিন্তু বোঝা যায় সত্যবাদিতা ছিল তার পরিচয়ের একেবারে মূল ভিত্তি। আর ঠিক এইখানেই কিন্তু একটা জরুরি প্রশ্ন চলে আসে। একটা ছোট্ট মিথ্যা কিংবা যাকে আমরা বলি সাদা মিথ্যা, এর আসল দামটা ঠিক কত? আমরা হয়তো এগুলোকে তেমন একটা পাত্তা দিই না, কিন্তু এই ছোট ছোট ফাটলগুলোই আমাদের চরিত্রে পুরো ইমারতটাকে ভেতর থেকে একদম দুর্বল করে দেয়। তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব সত্যের আসল ভিত্তিটা কি। তারপর আমরা চিনব মিথ্যার সেই 4টা রূপ যা আমাদের চরিত্রে ফাটল ধরায়। এরপর আমরা দেখব ব্যবসা বাণিজ্য আর আজকের ডিজিটাল যুগে সততার প্রয়োগ কেমন হতে পারে। আর সবশেষে কিভাবে ব্যক্তিগত সততা একটা বিশ্বস্ত সমাজ গড়ে তোলে আর আমরা কিভাবে প্রতিদিন এর চর্চা করতে পারি সেটাও আলোচনা করব। তাহলে চলুন প্রথম পর্ব শুরু করা যাক। সত্যের ভিত্তি। আচ্ছা, সততা মানে কি? শুধুই সত্যি কথা বলা, নাকি এটা তার চেয়েও অনেক বড় কিছু? আমাদের ভেতরের শান্তি, আমাদের পরিচয়, এই সব কিছুর সাথেই কিন্তু এর একটা গভীর যোগসূত্র আছে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। আচ্ছা, একজন নবীর বার্তার সবচেয়ে বড় প্রমাণ কি হতে পারে? কোনো অলৌকিক ঘটনা? না, সবচেয়ে বড় প্রমাণ হলো তার নিজের চরিত্র। একবার ভাবুন, যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঐশী বাণী পেয়ে বিচলিত হয়ে বাড়ি ফিরলেন, তখন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা 1 সেকেন্ডের জন্য তাকে সন্দেহ করেননি, বরং তিনি ভরসা দিয়ে বলেছিলেন, আল্লাহ আপনাকে কখনো অসম্মানিত করবেন না। কারণ হিসেবে তিনি কিন্তু কোনো অলৌকিক ক্ষমতার কথা বলেননি, তিনি নবীর সত্যতা, দয়া আর মানুষের পাশে দাঁড়ানোর কথাই মনে করিয়ে দিয়েছিলেন। তার পুরো জীবনটাই ছিল তার বার্তার সবচেয়ে বড় দলিল। এখন আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে এসেছি, মিথ্যের 4টি রূপ। দেখুন, একটা মজবুত বাড়ি বানাতে গেলে যেমন আগে দেখতে হয় কোথায় কোথায় ফাটল ধরার সম্ভাবনা আছে, ঠিক তেমনি একটা সৎ চরিত্র গড়তে হলে